আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা ডাক্তার মেহেদী হাসান স্যারকে পেয়েছি। মেহেদী হাসান স্যারের কাছে তো অনেক প্রশ্ন, মানে আপনারা যারা খামারি বাইরে আছেন অনেক প্রশ্ন করেছেন। সকল প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো না, একটা একটা করে আমরা কিছু প্রশ্নের উত্তর আজকে নিব। তা প্রথমে আমরা ইউজার নামটি নেই। আমি চট্টগ্রাম সাতকানিয়া থেকে বলছি। কি করলে গাভী বীজ রাখবে দয়া করে জানাবেন বলে এক খামারি ভাই জানতে চেয়েছেন। বলেন স্যার, যে কি করলে গাভী বীজ রাখবে দয়া করে জানাবেন। অজিত ভাই, এটা তো আসলে খুব কমন কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। তারপরে এগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত আছে। অনেকগুলো কি ওনার কি সমস্যা, কি প্রবলেম আমি তো আসলে জানি না, স্পেসিফিক করে বললে ভালো হতো। তবে গাভীকে বাচ্চা রাখার জন্য যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে গাভীকে করতে হবে, সেটা হচ্ছে কাঁচা ঘাস দিতে হবে। প্রথম কথা হচ্ছে কাঁচা ঘাস ম্যান্ডেটরি। উইদাউট গ্রিন ঘাস গরু পালার কোনো দরকার নেই। ম্যান্ডেটরি কাঁচা ঘাস দিতে হবে। গরুকে রৌদ্র সানলাইট দিতে হবে। গরুকে সানলাইট দিতে হবে। অনেকে জাও ভাত খাওয়ান, এগুলো খাওয়ানো যাবে না, ঠিক আছে? এটা মেনলি সাধারণত মিনারেল ডেফিসিয়েন্সি। আর এছাড়া যদি আপনি যদি কোনো ইনফেকশন ডিজিজ যদি থাকে, পায়োমেট্রা, এন্ডোমেট্রাইটিস, এগুলো যদি থাকে, এসব কারণে বাচ্চা ধরে না। ফার্স্ট যে কারণে বাচ্চা তার ধরে না, সেটা কারণ হচ্ছে টাইমিংটা। আপনি গরুর এভরিথিং ওকে আছে, সব কিছু ভালো, গরুর অবারি ভালো, গরুর মিউকাস ভালো, কিন্তু আপনার টাইমটা প্রপার ওয়েতে বা প্রপার টাইমে আপনি ইনসিমেশন করলেন না, এটা বাচ্চা ধরবে না। অর্থাৎ নর্মাল টাইম হচ্ছে কোনো গরু যদি হিটে আসে তার 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনি ইনসিমেশন করবেন। সাধারণত গরু, আমি আবার এই কথা ইনক্লুড করে দিচ্ছি, সাধারণত গরু হিটে আসে ভোর রাতে। ভোর রাত বলতে আমরা 3টা যদি বা 4টা ধরি, তাহলে 3-4টা যদি ধরি, কিন্তু খামারি কখন দেখে? খামারি ঘুম থেকে উঠে দেখে 7টা-8টার সময় গরু হিটে আসছে, তাহলে আমরা বলি বিকালে দিতে। সাধারণত এটা হয়। কিন্তু আপনি যদি ভালো একজন খামারি হয়ে থাকেন, তাহলে আপনি ধরে নেবেন যে গরুটা শেষ রাতে ডাকছে বা সন্ধ্যাতে ডাকছে, তা আপনি চেষ্টা করবেন 3টা হলে বিকাল 3টা বা 4টা এর মধ্যে বীজ দেওয়ার জন্য। এইটা হলো প্রপার টাইম, ডিউ টাইম। এছাড়াও যদি গ্রুপ ভালো থাকে, সব কিছু ভালো থাকে, আপনার টাইমটা আপনি ধরতে পারেন না, প্রয়োজনে আপনি আবার 12 ঘন্টা পর দিলেন। 12 ঘন্টা পর দেওয়ার পরে হয়তো গরুটা আজকে সকালে বিকেল বীজ হিটে আসছে, আপনি সন্ধ্যা দিলেন, আবার আগামীকাল সকালে দিলেন। এটা হলো বেটার ইয়ের জন্য, মানে কনফার্ম হওয়ার জন্য। এই আর যদি কোনো ডিজিজ না থাকে ভাই, কোনো, আমি পায়োমেট্রা বলতে পাস ইন দ্য ইউটেরাস, অর্থাৎ মলের মধ্যে 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 সাদা থাকে, মলটা পড়ে গেলে গুণা, মানে এরকম গোলা থাকে, এরকম যদি মল হবে ওয়াটারি কালার, খুব পাতলাও না খুব ঘনও না। যদি মল ভালো থাকে তাহলে আপনি ইনসিমেশন করবেন। শুধু এটাই না, আবার যারা এআই করতে আসে তাদেরকে বলবেন, ভাই আপনি গরুটা ওভারিটা দেখেন, বাচ্চা তো একবার ধরে না, এটা নর্মাল বিষয়। একবার ওয়ার্ল্ড ওয়াইড গরুর কনসেপশন রেট হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 60%। গরু রিপিট ব্রিডিং হবে, এটা স্বাভাবিক, কিন্তু হয়তো একবার ধরে নাই, কিন্তু 2বার ধরে নাই, 3বার। যখনই 3বার যাবে তখন বুঝতে পারবেন দেয়ার ইজ প্রবলেম, মানে ভিতরে কোনো ইনফেকশন আছে। ইন দ্যাট কেস আপনাকে ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার ডাকেন, ভালো ডাক্তার ডাকেন। অথবা অনেক এফএআই আছে যারা ওভারি চিনে, ভিতরে কোনো সিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে কিনা, ভিতরে আপনার কর্পাসুটিয়াম হয়েছে কিনা, হ্যাঁ, বা অ্যাট্রোফাইড ওভারি কিনা, অ্যাট্রোফাইড মানে ছোটো হয়ে আছে ওভারি, বা ওভারি হাইপোপ্লাসিয়া বড় হয়ে আছে, এগুলো কারণ যেগুলো থাকে তাহলে এগুলো ট্রিটমেন্ট দিয়ে যদি আপনি চিকিৎসা দেন, ইনসিমেশন করেন, দেন ইনফেকশন ইনশাল্লাহ বাচ্চা ধরার সম্ভাবনা বেশি। মেহেদী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মনে হয় কি ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট উত্তর দিয়ে আমরা শেষ করি। আচ্ছা। একটা ভিতরে আমরা একাধিক কোশ্চেন নেব না। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।